আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ, শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 220টা। সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 104। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 104 নম্বর আয়াত? কি আছে এখানে দেখুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল, উম্মত মানে গোষ্ঠী, জাতি, দল। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে চোরের। যে এদিকে দুইজন লোক ভালো মতো শুনতেছে আর বাকিরা মোটামুটি রেস্টে আছেন আর কি। ডাকাতের দল থাকা লাগবে, দুর্নীতিবাজ থাকা লাগবে সেই দল। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। দলের দল তো বাংলা, এটার আরবি কি? ওই কথা বলতে বলছি নাকি? এটার বলার পর যদি মানুষ আবার জামাত ইসলাম বোঝে। আচ্ছা যাক, শব্দটা হলো জমা, জামাত। আপনারা আবার জামাত ইসলাম বুঝেন না, আমি কি বলি সেটা বলে বোঝেন। আচ্ছা জামাত ইসলাম কথা না বললাম, ফজরের পরে আজান হইলে তারপরে যেটা হবে সেটা কি? তো আপনারা ওই জামাতটা মনে করেন, জমা হওয়া, একত্রিত করা হওয়া, জামাত হওয়া, একখানে হওয়া। আর বাংলায় হলো দল, আরবিতে হলো জামাত, ইংরেজিতে হলো পার্টি। কি পার্টি বলবেন না আপনার? অর্গানাইজেশন। আচ্ছা, জামাতের নাম আপনারা মুখত নেন না নেন, আজান হলে ওটা আসবে না? আসবে না। এমন একটা নাম থুসে এই জামাত ইসলামী, এটা বলাই লাগে দৈনিক 5 বার। জামাতের সময় হয়েছে, বলা লাগে না? লাগে। এই কথা শোনার পর জামাতের লোকেরা কিন্তু খুব খুশি। এবারে আসেন, আমি কাউকে খুশি বেজার করতে আসি না, কোরআন থেকে বলতেছি, কান লাগান। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। এবারে কল্যাণের দিকে কোন দল মানুষকে ডাকে মিলায় নেন। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, ওই রাজনৈতিক দলগুলোর আজান শোনার বিরতি আছে, কিন্তু নামাজের বিরতি নাই। আজান যখন শুরু হয়, এখন আজান পরিবেশিত হচ্ছে, কাজেই আজান শেষ হওয়া পর্যন্ত 5 মিনিটের বিরতি। আজান শেষ হইল, কিন্তু নামাজের বিরতি তাদের কর্মসূচিতে নাই। নিশ্চয়ই এগুলো হক্কানি দল, বোঝেন, সহি তরিকার দল। আজানের বিরতি আছে, নামাজের বিরতি নাই। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে। আপনার দৃষ্টিতে যদি না থাকে, কাল আপনি নিজে নিজে তৈরি করেন। তোমাদের দৃষ্টি মানে একটা দল তোমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। তারা কি করবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। আচ্ছা বলেন তো, আদেশ আর অনুরোধ কি একরকম হয়? আদেশ আর অনুরোধ আমি দেখতেছি, দেখাচ্ছি। তাবলীগ জামাতের ভাইয়েরা
সালাম ফেরানোর পর যখন বলেন ইনশাআল্লাহ ভাই বাকি নামাজ বাদ, ঈমান ও আমল সম্পর্কে জরুরি বয়ান হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে। বলেন তো এটা কি আদেশ হলো না অনুরোধ? কথা বলে না, অনুরোধ। মুসল্লিরা কি সবাই বসে? আচ্ছা, আদেশ কি? ইমাম বললেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল সেট বন্ধ করুন। আপনার ভালো লাগুক আর না লাগুক আপনাকে দাঁড়াতে হইবেই, মোবাইল সেট বন্ধ করিতে হইবেই। তাহলে আদেশ করার জন্য আদেশ করার জায়গায় যেতে হয়। এখন বলেন তো কোরআন কি আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায়? কয়েকজন বলছে আদেশের জায়গায়। কোরআন কি আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায়? কোরআন আদেশের জায়গায় নাই। শুধু যদি পার্লামেন্ট থেকে এই আদেশ হতো আকামুস সালাত, নামাজ বাধ্যতামূলক, তাহলে সুন্দরগঞ্জ থেকে তাবলিগ জামাতের ভাইদেরকে সিলেটে গিয়ে নামাজের দাওয়াত দেওয়া লাগতো না। রাষ্ট্রপতি বলতেন, মহামান্য রাষ্ট্রপতি, নামাজ বাধ্যতামূলক করা হয়েছে, ফজর থেকে কার্যকরী, আজান হলে মসজিদে না গেলে সেনাবাহিনী মাঠে থাকবে, 50 বেত করে লাগাও। রাত 2:30টার সময় ঘড়ি নিয়ে মুয়াজ্জিনের বাড়িতে যাবে, ভাই আমার ঘড়ির মনে হয় ব্যাটারি নাই, টাইম ঠিক আছে না নাই তাও জানি না, আপনি কি শুধু ঘুমিয়ে পারবেন নাকি আজান দিবেন? দেখেন তো ফজরের রক্ত হলো কিনা, আল্লাহ বিল্লাহ করি। এতদিন মুয়াজ্জিন ডেকেছে, এখন ডাকবে কে? মুসল্লিরে গিয়ে মুয়াজ্জিনকে ডাকবে, যদি ওখানে নামাজটা বাধ্যতামূলক করা হয়। কথা বলেন তো ঠিক না বেঠিক? তাহলে ওই আদেশের জায়গায় কি নাই? তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা দরকার যারা ওই মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। তার মানে এই কোরআনকে আদেশ দেওয়ার জায়গায় নিয়ে যাবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ওই দল এমন দল হবে অসৎ কাজ চিরতরে নিষেধ করে দেবে, অসৎ কাজ বন্ধ করে দেবে, অসৎ কাজের দরজা। এই দুইটা কাজ যদি তারা করে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখায় দিয়েছে ওই লোকগুলোই, আসমাই ইশারা, ওয়াউলাইকা ইঙ্গিত সূচক বাক্য শব্দ, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকগুলোই সফল কাম যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফল কাম। এই রকম একটা দল তোমাদের মধ্যে থাকতে হবে। এখন সেই দল কোনটা জানার দরকার আছে না নাই? আগামী বছরের মাহফিলে বলি কেমন হয়? আচ্ছা আজকেই তাহলে শোনেন সেই দল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহসাব, ওই দলটা আজকে একেবারে নিজের চোখে দেখে যাবেন সেই দল কোন দল। আপনার যদি কোনো অভিযোগ থাকে হাত তুলে দাঁড়ায় বলবেন আমার ক্লেম আছে। কোরআন এন্ড হাদিস এন্ড আদার্স ডিসকাস উইথ ইউ ইনশাআল্লাহ তাআলা। মা বোনেরা ভালো করে কান লাগান। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহসাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহ ওয়া রাসূলুহু
ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা সাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলীমা। সূরা আহজাবের 22 এবং 23 নম্বর আয়াত। আমার কথা যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায়, এটাই আমার জীবনের শেষ মাহফিল, আমি করে নেব, আর মাহফিল করব না। সেই দল কোনটা? মানুষ যাতে ঝামেলায় না পড়ে সেও কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যখন তারা দেখলো, কাদেরকে? কারা দেখলো? রব জানায় দিয়েছেন ইমানদারদের সাথে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারদের দুশমনি করার ওদের এছাড়া আর কোনো কারণ নাই। শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র কারণেই তারা ইমানদারদের সাথে দুশমনি করে, শত্রু হয়ে, সৈন্য হয়ে সামনে দাঁড়ায়। তাদের কাজটাকে স্টপ করার জন্য, স্তব্ধ করে যাওয়ার জন্য ওই ইমানদাররা আল্লাহর প্রতি ঈমান আনাই তাদের অপরাধ। আর এই অপরাধের কারণে নির্দোষী মানুষগুলোকে দোষী বানানো হয়। যারা এই কাজটা করে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা 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 ইমানদার নারী পুরুষের সাথে দুশমনি করেছে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করেনি, তাদের কাছে ক্ষমা চায়নি, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আছে জাহান্নাম, যন্ত্রণাদায়ক শাস্তি। আসতে বলেন কথা কার? এবারে দেখেন মিলান হক্কানি দল। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, যখন মুমিনেরা তাদের ঈমানের দাবি পূরণে মাঠে নামলো, সবাই মিলে একজোট হইয়া তাদেরকে নেস্তেনাবুদ করে দেওয়ার জন্য শত্রু হয়ে, সৈন্যবাহিনী হয়ে সামনে দাঁড়ালো। ক্বালু, তখন এই ঈমানদারেরা বলল, হাযা মা ওয়া'দানাল্লাহ ওয়া রাসূলুহু। তখন এই ঈমানদারেরা বলল, আল্লাহ এবং তার রাসূল তো সত্য কথাটাই বলেছেন। কোন সত্য কথা বলেছেন? মুমিনেরা যখন ঈমানের দাবি পূরণের জন্য মাঠে নামবে, ওই মুমিনেরা নিজের চোখে দেখবে একদল সৈন্যবাহিনী তাদের বিরুদ্ধে অস্ত্র শান দিচ্ছে। আল্লাহ এবং তার রাসূল তো সত্য কথাই বলেছেন। এরপরে বলা হচ্ছে ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তো সত্য কথাই বলেছেন। এই দৃশ্য দেখার পর ওয়ামা সাদাকুম ইল্লা ঈমানাও ওয়া তাসলীমা। এইটা দেখার পর তাদের ঈমান বেড়ে গেল। তাদের ঈমান এমন ভাবে বেড়ে গেল, এত অত্যাচারের পরেও কেউ পাকিস্তান গেল না, কেউ পালায়া গেল না, কেউ আমেরিকায় গেল না। অবশ্য আমার আবুল কাসেম ভাই আমেরিকায় গেছিল কয়েক মাস আছে, ওটা আমি জানি।
কেউ গেল, আবার আসছেও নি, কেউ গেল না। সিদ্ধান্ত গ্রহণ করলো, জন্ম আমার এ দেশে, জীবন যদি যায়, ফাঁসির রশি যদি গলায় পড়তে হয়, চুমু দিয়ে ফাঁসির রশি পড়লো। ইমানের বলে এতটাই বলিয়ান হয়ে গেল। মায়েরা, রাজশাহীতে এক মা, তার এই অল্প কয়েকদিন আগের বাচ্চা সে কোলে নিয়ে রাজপথে গেছে। যারা আন্দোলনরত ছিল তাদেরকে খাবার দেওয়ার জন্য গেছে। তাকে যখন বলা হলো, তোমার সন্তানের যদি ক্ষতি হয়ে যায়, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এই গ্যাঞ্জামে তুমি কেন? মা তখন বললেন, আমার কোলেরটা আমার সন্তান, যারা মাঠে আছে ওরা আমার সন্তান না? ওরা আমার সন্তান না? আমি যদি শহীদ হয়ে যাই, আমার কোলের সন্তান যদি শহীদ হয়ে যায়, সেটা আমার যত যন্ত্রণার কারণ হবে, তার চাইতে বেশি কষ্ট পাবো এই সন্তানগুলো যদি শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রা যতই বাড়লো, মুমিনেরা বলতে থাকলো, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তো সত্য কথাই বলেছেন। তখন কি হইল শোনেন, ওয়ামা সাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, তাদের ঈমান বৃদ্ধি পেল আর তাদের আনুগত্য, আত্মসমর্পণ বৃদ্ধি পেল। আজকের এই মাহফিলে জিজ্ঞাসা করতে চাই, যে জুলুম নির্যাতনে দেশবাসী সহ্য করেছে, প্রয়োজন যদি হয় জীবন দেয়ার, ঈমানের দাবি পূরণের জন্য, তাহলে এই সুন্দরগঞ্জের মাটিতে কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবারে দেখুন 23 নম্বর আয়াত আরো মারাত্মক। কি সেটা? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা ওয়াদা মা আহাদুল্লাহ, ওই মুমিনদের মধ্য থেকে কিছু লোক সাদাকু, তারা সত্যায়ন করেছে, মানে সত্যতায় পরিণত করেছে, মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে শপথ করেছিল, পড়েছিল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব কার জন্য? এই শপথ, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে ওয়াদা তারা করেছিল, জান দেওয়ার ওয়াদা, মাল দেওয়ার ওয়াদা, ওই মুমিনদের কিছু মুমিন সেই ওয়াদা আল্লাহর সাথে পূরণ করিল। বোঝেন নাই মনে হয়? কিছু মুমিন পূরণ করিল। ফামিনহুম মান কাদা নাহবাহু বিনহুম মান ইয়ান্তাজিরু, তাদের মধ্যে কিছু লোক এখনো কারাগারে অপেক্ষায় আছে, অপেক্ষা করছে, না জানি আমার শাহাদাতের সময় কখন আমার কাছে এসে যায়।
তারা শাহাদাতের জন্য অপেক্ষা করছে। কিছু লোক শহীদ হয়ে গেছে, কিছু লোক শাহাদাতের অপেক্ষা করছে। তারপরেও তারা তাদের ঈমান বিক্রি করে নাই। সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, এখানে শেষ কথা আল্লাহ জানায় দিয়েছেন, ওই 2 আয়াতের শেষ কথা, ওমা বাদতালু তাবতিলা। তারা বদল করেনি, তারা তাদের সিদ্ধান্তের পরিবর্তন করেনি। একজন শহীদ হয়েছে, আরেকজন পালিয়ে যায়নি। আরেকজন শহীদ হয়েছে, আরেকজন পালিয়ে যায়নি। আরেকজন শহীদ হয়েছে, আরেকজন পালিয়ে যায়নি। এমনি করে করে 11 জন শহীদ হয়েছে, কিন্তু তারা পালানোর পরিকল্পনা গ্রহণ করেনি। এখনো পর্যন্ত ফাঁসির দণ্ডাদেশ নিয়ে ফাঁসির অপেক্ষায় দিনাতিপাত করছে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাংলাদেশে নিবন্ধিত এবং অনিবন্ধিত দল 73টা। কয়টা? 2টা মিলে 73টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি 73। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইলের জামানার লোকেরা ছিল 72 দলে বিভক্ত। আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। 72টা দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল কোথায় যাবে? জান্নাতে যাবে। সেই দলের সদস্য আমাদের সবার হওয়ার দরকার। আস্তে করে বলেন তো, আছে না নাই? আমি কি সেই দলের নাম বলেছি? আমি ওটা বলবো না, এই আয়াতটা বলেছি আপনাদেরকে। এই আয়াত অনুযায়ী কাজ যদি বাংলাদেশের যে কোনো দলের হয়, কি ভাই ভুল বললাম? বোঝেন নাই? এদিকে দুর্বল লোকগুলো এই পাশে আজকে বসাইছেন কেন? এদিকের লোকগুলো মোটামুটি শক্তিশালী, এ পাশে লাইনটা পুরাটাই দুর্বল। সেই লোকগুলো ডান পাশে বসাইছেন কি জন্য? দুর্বল লোক সবসময় কোন পাশে থাকবে? তো ওনারা ডানে বসলেন কি হিসেবে? এটা তো শরমের কথা। দেখি কার আওয়াজ বেশি হয়, এদিকটা এদিক। নারে তাকবীর! এবার তো আবার এইদিকে বাড়ছে। হ্যাঁ, এবারে লক্ষ্য করুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। এবার বলুন তো, কল্যাণ কিসের পথে? এদিকে বলে না, কিসের পথে? আপনার দল আমি করব, ঘোষণা দিচ্ছি। আপনি শুধু বলেন, আমার দলে একজন দুর্নীতিবাজ নাই। আপনার দল আমি করব, কথা দিচ্ছি। আপনি শুধু বলেন, আপনার দলের প্রত্যেকটা নেতা এবং কর্মী পাঞ্জেগানা নামাজি। আপনি আপনার দলই আমি করব, আপনি শুধু বলেন। আপনার দলের কোন নেতা কর্মী নেশা করে না। এই 3টে প্রশ্নের উত্তর আপনি পজিটিভ দিবেন, আমি আপনার দল করব। কিন্তু এই দল খুঁজে বের করা সহজ না কঠিন? তাহলে কল্যাণের দিকে ডাকবে কারা? কল্যাণের দিকে ডাকার জন্য দলও বাংলাদেশে ইতিমধ্যেই সকল পরীক্ষায় অটনা একেবারে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাকে নিমক হারাম বলবো না, তবে আমি আপনাকে পরকিয়া করা লোক বলবো। পরকিয়া হলো যারা বউ থাকতে আর একজনের সাথে, বোঝেন নাই?
এদিকের লোক তো পরকীয়া বোঝে না, উপজেলা আমির কি বলেন, আপনার এলাকার লোক পরকীয়া বোঝে না, মানে নিজের বউ থুইয়া আর একজনের বউয়ের প্রতি সুদৃষ্টি, কি দৃষ্টি, এটার নাম পরকীয়া। আর নিজের স্বামী রেখে আর একজনের স্বামীকে চোখ টিপে মারা, এটার নাম কি? পরকীয়া। চোখ টিপে মারা দোষ না, আমি অবশ্য পারি না, আমি একটা বন্ধ করতে ধরলে দুটাই বন্ধ হয়। এখন শোনেন, স্বামীর বাড়িতে থেকে স্বামীর খেয়ে স্বামীর পরে আর একজনের সাথে যদি দহরম মহরম সম্পর্ক, গলায় গলায় পীড়িত, এইটা যদি স্বামীর নজরে আসে, সংসার কি থাকবে? যারা আওয়াজ দেন নাই তারা মনে মনে ভাবতেছেন ওইটুকু হলে আর অসুবিধে কি নাকি? স্বামীর খান, স্বামীর বাড়িতে থাকেন, স্বামীর কাপড় চোপড়, জুতে, স্যান্ডেল, গহনা নিয়ে জীবন যাপন করেন, এরপরে যদি পরপুরুষের সাথে যোগাযোগ থাকে, পরকীয়া থাকে, অবৈধ সম্পর্ক থাকে, এটা যদি স্বামী জানে, সংসার কি থাকবে? অনুরূপ ভাবে নিজের স্ত্রী ঘরে থুইয়া আর একজনের বউরে যদি ভালো লাগে বা সেখানেই যদি যাতায়াত বাড়ে বা ইত্যাদি ইত্যাদি, এসে ওই সই গলায় গলায় পীড়িত হয়, মাকামাকি সম্পর্ক হয়, কোন স্ত্রী কি তা সহ্য করতে পারবে? এই দুইটার নাম বলেন তো কি কিয়া? আওয়াজ নাই, কি কিয়া? পরকীয়া। এই পরকীয়া করা লোক এই এলাকায় নাই রে, আস্তে কোন রেকর্ড হচ্ছে, নাই রে, আছে? আচ্ছা বলেন তো, ওই স্ত্রী ওই স্বামীকে, ওই স্বামী ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার কি হবে? প্রথমে হবে মায়ের, তারপরে হবে বিচার। মায়ের পর মারলেন কেন? মারব না, ওই যে বোঝেন নাই মনে হয়, ওই যে এই জন্য মায়ের, প্রথমে মায়ের, তারপরে বিচার, তারপরে তালাক। অনুরূপ ভাবে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখবেন, আল্লাহর দেওয়া মুখ দিয়ে খাবেন। দৈনিক 16 কেজি অক্সিজেন, যার দাম 4000 টাকা, 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। এই সূর্যটাকে জ্বালায় রাখতে আল্লাহ তাআলার প্রতিদিন বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফরেনহাইট। এর মুখ দিয়া দৈনিক অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে এই সূর্য আলো এবং তাপ দিচ্ছে 30 লক্ষ টন। আর আমার এই দেশটাকে, পৃথিবীটাকে, আমার পৃথিবীটাকে সূর্য তার পিঠ দিয়ে দৈনিক আলো এবং তাপ দিচ্ছে 173 টন। পৃথিবী পায় 173 টন, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো পায় 30 লক্ষ টন। এই সূর্য 1 সেকেন্ড জ্বালাতে আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফরেনহাইট। বিনামূল্যে সূর্যের তাপ, কোনোদিন বিল দেওয়া লাগলো না। বিনামূল্যে অক্সিজেন, কোনোদিন কেনা লাগলো না। আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখা, আল্লাহর দেওয়া জমিনের উপরে চলাফেরা করা, আল্লাহর আসমানের নিচে থাকা, বিনামূল্যে বৃষ্টি, নাজ নেয়ামত খাওয়া, অঙ্গ প্রত্যঙ্গে অসংখ্য নেয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ অসংখ্য নেয়ামত যে আল্লাহর ভোগ করি। সেই আল্লাহর কোরআনের কথা ভালো না লাগিয়া যদি মানুষের তৈরি করাটা আর শয়তানেরটা ভালো লাগে, ইহাকেও পরকীয়াকারী বলা যাইতে পারে। কথা ঠিক নয় কি? প্রথমে হবে মার, কবরে গিয়া। বাস তো আগেই পাঠাইছেন নাকি? বানায় বললাম, এদিকে বাস তো কবরের উপরে থুয়েছেন মনে হয় নাকি? লাশ কবরে যাওয়ার আগে যায় বাস। ফেরেশতাকে অস্ত্র খোঁজা লাগবে নাকি? খালি একটা টান দিয়ে নেওয়া, বোঝেন?
তাহলে প্রথমে হবে মার, হাসরের ময়দানে হবে বিচার, আর শেষে হবে তালাক। তালাক যখন হবে তখনকার দশাটা কি হবে? সূরা হাক্কর 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা সিরান ফাসলুকুহু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা রে, জাহান্নাম থেকে শিকলানো এক একজনের জন্য 70 হাত শিকলানো। জোরে বলেন কয় হাত? ওই যে টেরাকে বড় বড় গাছের গুলগুলো রশি দিয়ে টানিয়া তোলে না, হ্যাঁ, রশি লাগায় কয়েকজন ছেলে ফেলে, এ মারো টান, এই দেন তাল উঠে গেছে, টানে। এই টানাটানি যারা করে তারা কিন্তু খুব খারাপ কথা বলে। একদিন বললাম যে ভাই, এই খারাপ কথাগুলো না বলে ভালো কিছু বলা যায় না? একদিন আমি শুনি যে খারাপ কথা বলতেইছে, তা আমি একটু সামনে গেলাম, যাওয়ার সাথে সাথে স্লোগান চেঞ্জ, হ্যাঁ, তারপরে আবার সম্মানিত ভাইয়েরা, হাসার জন্য বলছি না, আমার মা বোনেরা কান লাগান। আপনার যদি কোরআনের আইন, আল্লাহর আইন, আল্লাহর বিধান আপনার ভালো না লাগে, ভালো কাজের জন্য, কল্যাণকর কাজের জন্য যারা আপনাকে ডাকে, ভালো কাজ করবে জন্য আপনাকে ডাকে, আপনি যদি তাদের কথা না শুনে, আপনি যদি শয়তানের কথা শোনেন, কবরে হবে মার, হাসরে হবে বিচার। কিয়ামতের দিন জাহান্নামের ওয়ার্ডার যখন হয়ে যাবে, আল্লাহ যখন সম্পর্ক ছেদ করে কোমরে শিকল লাগায়া ফেরেশতাদেরকে ওয়ার্ডার দিবেন টানার জন্য, একদল ফেরেশতা সামন দিয়ে টানবে, আর একদল ফেরেশতা পিছন দিক থেকে ধাক্কাবে আর বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিতে চাবে। আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে কোরআনের পথে কোরআন কায়েম না করলে জান্নাতে যাওয়া যাবে? আর কোরআন কায়েম হবে কেমনে? এদিকে কোন বড় হাট আছে মৌলানা রফিক ভাই? হ্যাঁ, মিরগঞ্জ হাট কোন বারে? আজকে হাটটা মিস করলাম। আচ্ছা ঠিক আছে, আগামী বুধবার মিরগঞ্জের হাটে যাবেন, দুধ খাওয়ার নিয়তে গরু কিনবেন বলে হাটে যাবেন। এখন আপনি গরু পছন্দ করতেছেন, গাভী পিছন দিক দিয়া, পিছনে যায় গাভী চয়েস করতেছেন, পিছন দিক থেকে বড় কিছু দেখছেন, দেখে মনে করছেন জাত মনে হয় ভালোই, গরু কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন গরু হলো আড়ি। এখন কয়েকজন হুজুর ডাকছেন, আবার হুজুরকে বলতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কাজ নির্ভর করে। হুজুর এমন দোয়া করবেন যেন গরু যাই হোক মানুষের কিনতে ভুল হইতে পারে, আমার নিয়ত তো ভুল নাই, দুধ খাওয়ার নিয়তে না হয় ভুল করে আড়ি গরু কিনছি, এমন দোয়া করবেন যাতে দৈনিক 3 কেজি হয়। এই দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার কোন সম্ভাবনা আছে? এটা যদি না থাকে তাহলে আর এক কাজ করবেন, আগামীকালকে মূলার জমিতে যাবেন। মূলা ওই সাদা সাইজের বড় বড় মূলা, ওই মূলার জমিতে গিয়া আলে লাইন হয়ে দাঁড়ায়া সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ কয়েকবার লাইন হয়ে পাঠ করে দোয়া করবেন, আল্লাহ সৌদি আরবে যেতে পারি নাই,
মনে বড় আশা, বাংলাদেশে আরবের খেজুর খাবো, এই মূলার গাছে খেজুর দিয়ে দিও। এ দোয়া বুঝি কবুল হওয়ার সম্ভাবনা আছে? মূলার গাছে যেমন খেজুরের দোয়া কবুল হয় না, আড়ি গরু কিনে যেমন দুধের দোয়া কবুল হয় না, ঠিক তেমনি মানুষের তৈরি করা দলগুলো 53 বছর পর্যন্ত করে দেখলেন, মুসলমান মায়ের সন্তান হওয়ার পরেও কেউ কোরআনের সমাজ কায়েম করতে পারল না। এই জন্য কোরআনের সমাজ যারা কায়েম করতে চায়, ওই লোকগুলোকে বেছে নিতে হবে আল্লাহর কোরআনকে আদেশ দেওয়ার জায়গায় পাঠানোর জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য উল্টা পাল্টা কাজ করে ওই আড়ি গরুর কাছ থেকে যেমন দুধ আশা করা যায় না, মূলার গাছে যেমন খেজুর আশা করা যায় না। দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, নিজেদের ভাগ্য গড়ার কাজে যারা ব্যস্ত, তাদেরকে বারবার ভোট দিয়া পীরগঞ্জের কয়লার খনি আর লোহার খনি, আমার দেশের স্বর্ণের খনি, আমার দেশের ইউরেনিয়ামের খনি, আমার দেশের গ্যাসের খনি, আমার দেশের পাথরের খনি, আমার দেশের তেলের খনি, এগুলো ওই জাতীয় লোকজনকে দিয়ে যদি উত্তোলন করে বেকারত্ব নিরসন করা সম্ভব হতো, তাহলে 53 বছরেই তারা করত। 53 বছর দুর্নীতি করে নিজেদের ভাগ্য গড়ালো। আমার দেশের বেকার যুবকদের কোনো সমস্যা সমাধান করলো না। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদ যে জমিনের নিচে ঘুমিয়ে আছেন, ওই জমিনের নিচে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। আমাদের পীরগঞ্জে বড় 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 নেতা সেখানে ছিলেন, কেউই কয়লার খনি উত্তোলন করার উদ্যোগ নিতে পারে নাই। আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র কায়েম করছে আল্লাহ, 2 মাস পরেই জমিনের নিচ থেকে পান্নার খনি মুসলমানদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে বিশ্বাস না হয় আপনি মোবাইল ফোনে সার্চ দিয়ে দেখেন, আফগানিস্তানে পান্নার খনি। আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর তাকওয়ার নীতি অবলম্বন করে, তার মানে আমার কোরআনের বিধিবিধানগুলো চালু করে মেনে নেয়, আমি তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দেব। বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না, বেকারত্ব থাকবে না। এতদিন পর্যন্ত অনেকেই কোন দলের সিঙ্গারা মার্কা কর্মী হইয়া, চা মার্কার বিস্কিট মার্কা কর্মী হইয়া তাদের তেলে মাথায় তেল দিয়েছেন, তাদের ভাগ্য গড়ার সুযোগ করে দিয়েছেন। এবারের মাহফিল থেকে ঘোষণা, খাবার যদি না থাকে প্রয়োজনে রোজা করবেন, কিন্তু কোন দালালকে নির্বাচিত করার জন্য কারো সিঙ্গারা খাবেন না। পরনে কাপড় না থাকলে তালিযুক্ত কাপড় পরবেন, কিন্তু কাউকে দুর্নীতি করা, দুর্নীতিপরায়ণ কাউকে সামনে আনবেন না। আমি কি কোনো দলের কথা বললাম? কারো বিরুদ্ধে বললাম? হ্যাঁ। এখন এই যে কোরআনে বর্ণিত যে আলামত, সেই আলামত অনুযায়ী বাড়িতে গিয়ে চিন্তা করবেন। তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা লাগবে যারা কল্যাণের দিকে, ভালোর দিকে, জান্নাতের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে, কোরআনের সমাজ কায়েমের দিকে একটা দল তোমাদেরকে ডাকতে হবে। এরকম একটা দল তোমাদের থাকা দরকার।
সেই কাজ করতে গেলে একদল মানুষ তাদের বিরোধিতা করবে, আর এই লোকগুলো ফাঁসির মঞ্চে যাবে, জীবন দিবে, তবু পিছু হটবে না। কেউ জীবন দিবে, কেউ জীবন দেওয়ার অপেক্ষায় থাকবে। একটু আগে তো আপনারা হাত তুলছিলেন, তোলেন নাই? প্রয়োজনে জীবন লাগে দিব। তারা কারা? তারা কারা? এই ৭৩টা দলের মধ্যে তারা কারা? বাড়িতে যাবেন আর চিন্তা করবেন। এতটুকু চিন্তার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।